হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমি তোমাদের জন্য সুন্দর একটা কোরিয়ান ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটা এতই সুন্দর, তোমরা দেখলে মুগ্ধ হয়ে যাবে। আজ আমি ইন্ট্রোতে একটু দেরি করতে চাই না, চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট হিরোইনকে দেখি এবং তার নাম লিনয়। সে খুবই রেগে গিয়ে একটা কোম্পানি উড়িয়ে দেওয়ার জন্য ট্রাকে ফুল স্পিড দিয়ে কোম্পানির ভিতরে ঢুকিয়ে দেয়। তবে কোম্পানির কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র গ্লাসটা ভেঙে যায়। সে মূলত এই কোম্পানির এক ম্যানেজারের উপরে ক্ষেপে আছে। এখানে সিন কাট হয় আর আমাদের কিছুদিন আগের সিন দেখানো হয়। লিনয়ের জীবনটা একদম ছন্নছাড়া। সে আজ পর্যন্ত 99টা ইন্টারভিউ দিয়েছে, তবে কপালে জব জোটেনি। আজ সে তাবিজ নিয়ে কোম্পানির পিলারে একটা কিস দিয়ে ঢুকে পড়ে 100তম ইন্টারভিউ দিতে। কোম্পানির 3জন ম্যানেজার তার ইন্টারভিউ নেয়। এর ভিতরে এই হ্যান্ডসাম ছেলে আমাদের আজকের এই ড্রামার মেইল লিড এবং তার নাম হুজিন। সে খুবই ট্যালেন্টেড, এজন্য খুবই কম বয়সে ম্যানেজার পোস্টে কাজ করতে পারছে। যাই হোক, ইন্টারভিউ শুরু হয়, তবে লিনয়ের ইন্টারভিউ তেমন একটা ভালো হয় না। লিনয় বলে, স্যার এটা আমার 100তম ইন্টারভিউ। এই কথা শুনে হুজিন তাকে অপমান করে বলে, তোমার মাথায় গোবর ভরা, এজন্য 99টা ইন্টারভিউ দিয়েও জব পাওনি। আসলে আমাদের হিরো হুজিন একটু তেড়া এবং একটু রুড টাইপের। তার মনের ভিতরে যা আসে তাকে তার মুখের উপরে ঝেড়ে দেয়। তাই সে লিনয়কে বলে, তুমি পৃথিবীর 1 নম্বর মাথা মোটা মেয়ে। এগুলো শুনে হুজিনের তো বড় ধরনের অপমান হয়ে যায়। এরপর হুজিন লিনয়কে রেখে বাকিদের ইন্টারভিউ নেয়। বহু সময় ধরে লিনয় অফিসের এক কোনায় দাঁড়িয়ে থাকে। 2 ঘন্টা ধরে লিনয় ওখানে দাঁড়িয়ে থাকে এবং ইন্টারভিউ শেষ হলে হুজিনের কলিগরা বলে, তোমার ভিতরে ধৈর্য আছে। প্রশংসা শুনে লিনয় তাকে ধন্যবাদ দেয়। হুজিন তখন বলে, এটাকে ধৈর্য বলে না, এটাকে বেশরম বলে। এটা শুনে লিনয় ভিতর ভিতর খুবই রেগে যায়, তবে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এখান থেকে যে সে 1 গ্লাস ড্রিঙ্কস করে নেয়। আর তার হুজিনের উপর এতই রাগ হয়, মনে মনে কল্পনা করে কোম্পানির ভিতর ট্রাক ঢুকিয়ে দেয়। তবে এসব শুধু তার কল্পনা ছিল। ওদিকে কোম্পানির ভিতর আমরা হুজিনকে দেখি, তার সাথে একটা অনিয়ম হয়। এজন্য সে রাগ করে এই কোম্পানি থেকে রিজাইন করে নেয়। পরের দিন লিনয় এই কোম্পানিতে একটা পার্সেল ডেলিভারি দিতে আসে। আসলে লিনয় বহু পার্ট টাইম জব করে, এর ভিতরে একটা হচ্ছে ডেলিভারি ম্যান। আজ সে ওই কোম্পানিতেই ডেলিভারি দিতে আসে আর জানতে পারে হুজিন কোম্পানি থেকে রিজাইন করে চলে গিয়েছে। লিনয় কান্না করতে থাকে আর বলে, তুই কোম্পানি থেকে যখন চলে যাবি তাহলে আমার জবটা দিয়ে গেলে কি ক্ষতি হতো। ওদিকে আমরা আরেকটি ছেলেকে দেখি, তার নাম ডকি। ডকি জিনা নামের একটা মেয়েকে ভালোবাসতো, তবে জিনা মেয়েটা তাকে ব্রেকআপ করে চলে গিয়েছে। ব্রেকআপ করার কারণ হলো ডকি কোনো ভালো জব পায়নি এজন্য। তাই সেই কষ্টে ডকি 1 পাতা ঘুমের বড়ি খেয়ে নেয় আর হসপিটালে পৌঁছে যায়। ওদিকে লিনয় নিজেকে ভয় দেখানোর জন্য ব্রিজের উপরে দাঁড়িয়ে যায়। তবে তখনই একটা শপ ওনার থেকে কল করে খুবই ঝাড়ে, বলে, এত বেজে গিয়েছে, তুমি এখনো আসোনি কেন? ঝাড়ি শুনে ভয় পেয়ে নিলয়ের হাত ফসকে যায় এবং সোজা নিচে নদীতে পড়ে যায়। এরপর তাকে হসপিটালে নেওয়া হয়, তবে তাকে বাঁচানো অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। ডক্টররা খুবই কষ্ট করে তার জান বাঁচায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালে পায়। ডক্টররা বলে, যে আত্মহত্যা করার চেষ্টা করেছে এত কম বয়সে, তার এত বড় রোগ, 6 মাস বেঁচে থাকা তার জন্য অনেক মুশকিল। এটা শুনে লিনয় মনে করে ডক্টর আমার কথা বলছে। পাশের বেডে আমরা ডকিকেও দেখি, সেও তো 1 পাতা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এজন্য ডকি মনে করে ডক্টর আমার কথা বলছে। তার পাশের বেডে আরেকটি ছেলে ছিল, সেও সেম মনে করে, কারণ সেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তবে মজার ব্যাপার হলো 3জন তো হসপিটালে অ্যাডমিট আছে, তবে 3জনের কাছে হসপিটালের বিল দেওয়ার মতো কোনো টাকাই নাই। তাই তারা 3জন সুযোগ বুঝে হসপিটাল থেকে পালিয়ে যায়। এরপর তারা 3জন একটা জায়গায় বসে বলে, আমাদের 3জনের ভিতর কার এত বড় রোগ আছে। পরে তারা এক একজন করে নিজের দুঃখের কথা শেয়ার করে। ডকি বলে, আমার গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে চলে গিয়েছে কারণ আমার কাছে ভালো কোনো জব ছিল না। তারা 3জন ব্রিজের উপরে দাঁড়িয়ে দুঃখের কথা বলতে থাকে। তাদের 3জনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটা লোক রেস্কিউ টিমকে কল করে। এর ভিতর ওখানে রেস্কিউ টিম চলে আসে। আসলে তারা মনে করছে এরা 3জন আত্মহত্যা করতে এখানে দাঁড়িয়েছে। যাই হোক, পরের দিন লিনয় অন্য একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ওখানে গিয়ে সে জানতে পারে এই কোম্পানিতে নতুন একটা বস এসেছে, সে নাকি খুবই তাড়া। এখানে ওই হসপিটালের 3য় ছেলেটি যার নাম কাং, সেও ইন্টারভিউ দিতে এসেছে। এরপর লিনায় ওখানে আমাদের হিরোকে দেখে তো অবাক, বলে, আসলে আমার ফাটা কপাল। আসলে হুজিন ওই কোম্পানি থেকে রিজাইন করে এসে এই কোম্পানিতে জব নিয়েছে। যাই হোক, ইন্টারভিউ দিতে লিনয় হুজিনের সামনাসামনি বসে আর ভাবে হুজিন হয়তো আমাকে চিনতে পারেনি, ভালো হয়েছে,
তখন হুজিন বলে, তুমি সেই মাথা মোটা মেয়ে না যে 100টা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েও জব পাওনি? লিনাই এটা শুনে খুবই রেগে যায় আর বলে, তুমি নিজেকে কি মনে করো? এত বড় পোস্টে জব করো ঠিকই, তবে তুমি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা মনে হয় কারো কাছ থেকে শিখোনি। এসব ছাড়ার পর লিনাই বলে, ধুর আমি কি বলে ফেললাম, এটা বলে সে বাইরে চলে যায় আর কান্না করতে করতে বলে, আজ তো আমি পাক্কা ফেল হয়ে যাব। এখানে ডকিও ইন্টারভিউ দিতে আসে আর এই কোম্পানিতে তার এক্স জিনা জব করে। জিনা তাকে দেখে বলে, তুমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো আবারও আমার পিছু লাগার জন্য, তাই না? তবে আসলে কিন্তু ডকি জানতো না তার এক্স এখানে জব করে। ইন্টারভিউ দেওয়ার পর তারা তিনজন একটা জায়গায় বসে পড়ে আর বলে, আমাদের তিনজনেরই কপাল ফোটা। তাদের তিনজনের হুজেনের উপরে খুবই রাগ হচ্ছিল, তাই তারা তিনজন প্ল্যান করে হুজেনের নামে কোম্পানিতে বহু খাবার অর্ডার করে কোম্পানি থেকে ভেগে যায়। একটু পর হুজিনের নামে এতগুলো পার্সেল আসতে দেখে হুজিন তো নিজেই শকড হয়ে যায়, বলে আমার নামে এত খাবার কে অর্ডার করলো? রাত্রে লিনয় শপে পার্ট টাইম জব করছিল, তখনই ওখানে একটা চোর আসে জিনিসপত্র চুরি করতে। লিনয় তার ভারী জুতাটা খুলে গায়ের বলে চোরকে মেরে দেয়। ওই সময় ওখানে হুজিন আসে। জুতাটা চোরের তো লাগে না, হুজিনকে লাগতে গিয়েও লাগে না, সুজা লিনয়ের বসের গায়ে গিয়ে লাগে। বস তো তাকে খুবই ঝাড়ে এবং তাকে জব থেকে বের করে দেয়। এটা দেখে হুজিন মনে মনে বলে, এই মেয়েটা যেখানে যায় সেখানে পুরো আগুন লাগিয়ে দেয়। তখনই লিনয়ের কাছে ওই কোম্পানি থেকে কল আসে যেখানে সে ইন্টারভিউ দিয়ে এসেছিল, আর বলা হয় তোমাকে কোম্পানিতে 3 মাসের জন্য জব দেওয়া হয়েছে। যদিও জবটা পার্মানেন্ট ছিল না, তবুও লিনয় খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর যখন সে কোম্পানিতে পৌঁছায় তখন সে দেখে সেম জব তার 2 কপাল ফোটা ফ্রেন্ড ডকি আর কাংকেও দেওয়া হয়েছে। একটু পর তাদের তিনজনের কাছে কিউট একটা মেয়ে আসে আর তাদেরকে বুঝিয়ে দেয় তাদের বস এবং বাকি কলিগরা কেমন, এভরিথিং। আর এখানে কিন্তু তাদের বস আমাদের হিরো হুজিন। তখনই ওখানে একটা কাস্টমার আসে এবং একটা প্রোডাক্ট নিয়ে খুবই রাগারাগি করা শুরু করে দেয়। কেউ ভয় তার কাছে যেতে পারছিল না, যে কলিগ তাকে বুঝাতে যাচ্ছিল সে কিল ঘুষি খেয়ে পালাচ্ছিল। এরপর লিনয় তাকে হ্যান্ডেল করতে রাজি হয়, কারণ লিনয়ের মারাত্মক ধৈর্য আছে। লিনয় যখন তাকে বোঝাতে ওই রুমের ভিতরে যায় তখন ওই রুম থেকে খালি চটপট করে পিটানোর আওয়াজ আসতে থাকে। ইচ্ছামতো পিটিয়ে মহিলাটি ক্লান্ত হয়ে যায় আর বলে, তুমি এত মায়ের কিভাবে খাইলে, তোমার ধৈর্য আছে? লিনয় হাঁটু গেড়ে বসে বলে, আমি 100টা ইন্টারভিউ দিয়ে এই জবটা পেয়েছি। এরা শুনে মহিলা খুবই ইমোশনাল হয়ে কান্না করে আর লিনয়কে জড়িয়ে ধরে বলে, তোমার মতো ফুটো কপাল আমারও। আমি 100টা ব্লাইন্ড ডেটে গিয়েছি, তবে কোনো ছেলের সাথে আমার সেট হয়নি। এরপর তারা দুজন দুজনের দুঃখের কথা বলে কান্না করতে থাকে। একটু পর তারা দুজন বের হয়ে আসে আর মহিলাটি বলে, লিনয়ের জন্য আমি কমপ্লেন ফিরিয়ে নিলাম, সে খুবই সুইট একটা মেয়ে। সবাই লিনয়ের ট্যালেন্ট দেখে পুরাই অবাক হয়ে যায়। রাত্রে সবাই মিলে একটা ডিনার পার্টিতে যায়। ডিনার শেষে কাং ডকিকে ফোন করে বলে, আমি চেক আপ করিয়েছি, আমার ভিতর কোনো ক্যান্সার নাই। ডকিও বলে, আমিও চেক আপ করিয়েছি, আমার ভিতরও কোনো ক্যান্সার নাই। আমাদের তিনজনের ভিতর আমাদের দুজনের তো ক্যান্সার নাই, তাহলে নিশ্চিত ডক্টর এখানে লিনয়ের কথা বলেছিল। তবে আমরা দুজন লিনয়কে এটা বলবো না। লিনয় যদি জানতে পারে সে এই দুনিয়াতে মাত্র 6 মাসের অতিথি হয়ে আছে তাহলে বেচারি খুবই চিন্তা করবে। তবে লিনয় তাদের দুজনের কথা শুনে ফেলেছিল আর সে খুবই হার্ট হয়ে যায় যে আমি মাত্র 6 মাস বাঁচবো। এরপর লিনয় তার ভয়কে জয় করে নেয়, বলে আমি আর মাত্র 6 মাস বেঁচে থাকবো, এই 6 মাস সবসময় নিজেকে হ্যাপি রাখবো, কারোর বাড়তি কথা শুনতে যাব না। ওদিকে ডকিকে দেখি তার ব্রেকআপ হওয়ার পরও সে তার এক্স জিনাকে ভুলতে পারে না, তাকে অনেক কেয়ার করে। তবে জিনা তাকে উল্টা বকা দেয়, বলে তুমি আমাকে বারবার কেন বিরক্ত করো, আর অফিসের কেউ যেন জানতে না পারে আমরা দুজন আগে রিলেশনশিপে ছিলাম। ওদিকে হুজিন তাদের কোম্পানির শোরুমে যায় যেখানে সেল করার জন্য অনেক দামি দামি বেড ছিল। সে এখানে একটা সাজানো রুম দেখে মনে মনে বলে, এটা আমার স্বপ্নের রুমের মতোই, ইস আমার যদি এমন একটা সুন্দর রুম থাকতো। এটা সে বেডে শুয়ে কল্পনা করেছিল। তবে এত নরম বেডে সে আগে কখনো ঘুমায়নি, এজন্য শুইতে কখন যে তার ঘুম চলে আসে সে বুঝতেই পারে না। পরের দিন কোম্পানিতে এক্সিবিশন শুরু হয়, তবে কেউ লিনয়কে খুঁজে পায় না। বহু কাস্টমার আসে ফার্নিচার কিনতে। হুজিন যখন কাস্টমারদের বেড দেখাতে যায় তখন বেডের উপর লেপ মুড়ি দেওয়া লিনয়কে দেখে সবাই ভয় পেয়ে যায়, আর লিনয় তো লজ্জায় পড়ে যায়, আমি এখানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হুজিন কাস্টমারদের বলে, আমাদের বেড এমনই সফট, এখানে শুইতে ঘুম চলে আসে, এটাই তার প্রমাণ। অনুষ্ঠান শেষে হুজিন লিনয়কে প্রচন্ড বকা দেয় আর শাস্তি হিসেবে তাকে একটা কাজে পাঠায়। ওখানে গিয়ে সে একটা ছেলেকে দেখে, তার নাম সিয়াল। সিয়াল তার হসপিটালের জন্য কিছু ফার্নিচার অর্ডার করতে চায়। লিনয় তাকে দেখে চিনতে পারে এই সেই ডক্টর যাকে টাকা না দিয়ে আমরা তিনজন হসপিটাল থেকে ভাগছিলাম। সিয়াল খুবই কাইন্ড হার্টের ছেলে ছিল, সে ওসব কথা হুজিনকে বলে না। লিনয় অর্ডার নিয়ে ওখান থেকে চলে যায়।
তখন আমরা জানতে পারি লিনয় যে কোম্পানিতে জব করে এটা সিওলের বাবার কোম্পানি, আর সিওল তার বাবাকে বলে তাদের 3 জনকে জব দিয়েছিল। পরের দিন লিনয় কোম্পানির ওয়েবসাইটে একটা গড়বড় করে ফেলে, যার কারণে কোম্পানির ম্যানেজার তাকে বলে তুমি কোম্পানি থেকে এখনই বের হয়ে যাও। লিনয় চলে যাচ্ছিল, তখন লিফটের ভিতর কিছু লোক বলে আজ কোম্পানি থেকে এই মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা শুনে সে খুব রেগে যায় আর বলে আমি আর চুপ থাকবো না, এমনিতেই তো আমি বেশি দিন বাঁচবো না, তাহলে আমি কেন তাদের কথা শুনতে যাব। তাই সে পুনরায় কোম্পানিতে ফিরে আসে আর সবার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় বলে কার এত সাহস হয়েছে যে আমাকে জব থেকে বের করে দেওয়া, সাহস থাকলে আমাকে জব থেকে বের করে দেখাও। তখনই এক সিনিয়র বলে তোমার আর ম্যানেজারের উপর ভোট হবে, তুমি যদি বেশি ভোট পাও তাহলে তোমাকে কোম্পানিতে রাখা হবে, না হয় বের করে দেওয়া হবে। এরপর ভোট শুরু হয়। ম্যানেজার মনে করে লিনয় বেশি হলে 2টা ভোট পাবে, বাকি সব আমি পাবো। তবে ভোটের রেজাল্ট আসলে দেখা যায় লিনয় 1টা ভোট বেশি পেয়ে জিতে গিয়েছে। আসলে হুজিন তাকে ভোট দিয়েছে এবং বাকি একটা কলিগরে দিয়েও ভোট দেওয়া হয়েছে তাকে জেতানোর জন্য। এরপর হুজিন লিনয়কে একটা রুমে ডেকে নিয়ে যায় আর বলে এবারের মতো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, তবে পরবর্তীতে কোনো ভুল করলে আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দেব। তুমি আমার টিমে থেকে ভালো কিছু করে দেখাও, তোমাদের 3 জনের ভিতরে যে ভালো করবে তাকে পার্মানেন্ট রাখা হবে। লিনয়ও ডিসাইড করে আমি তো কিছুদিন বাঁচবো, তো মরার আগে মন দিয়ে কাজ করে নিজেকে প্রুভ করব। এরপর কোম্পানিতে মিটিং হয় আর লিনয়কে একটা কাজ দেওয়া হয়। লিনয় বলে এত সহজ কাজ, আমাকে আরো বড় কাজ দাও, আমাকে অনলাইন মার্কেটিং এর দায়িত্ব দিয়ে দাও। হুজিন তার কথায় অবাক হয়ে বলে তুমি এত বড় কাজ কখনো করতে পারবা না, এটা বলে কলম ছুঁড়ে মারে। আর লিনয় সে কলম নাক আর লিপসের মাঝে ক্যাচ করে নেয় এবং বলে হ্যাঁ এটা আমি পারবো আর করেও দেখাবো। এরপর হুজিন লিনয়কে একটা ডকুমেন্ট আনতে একটা কোম্পানিতে পাঠিয়ে দেয়। লিনয় যখন ওই ডকুমেন্টটা আনতে সেই কোম্পানিতে যায় তখন কেউ তাকে মূল্য দেয় না, বলে এটা তো সাধারণ মেয়ে, মাত্র 3 মাসের জন্য জব পেয়েছে, এবং তাকে বহু অপমান করে ওখান থেকে পাঠিয়ে দেয়। পরের দিন সে তার রুমমেটের একটা ভালো দেখে শার্ট প্যান্ট চুরি করে পরে নেয় আর ওই কোম্পানিতে খুবই স্টাইল মেরে এন্ট্রি নেয় আর বহু জিনিস ছুঁড়ে ফেলে দিতে থাকে আর বলে আমি কালকে নর্মাল বেশ ধরে এসেছিলাম, তবে তোমরা যে তেড়াই এজন্য আজ আমি আসল রূপে এসেছি। আমি তোমাদের এই কোম্পানির মালিকের ভাগ্নি, তুমি যদি এখনই ডকুমেন্ট না দাও তাহলে আমি তোমাকে ভেঙে ফেলবো। লিনয়ের অ্যাক্টিং এতই রিয়েল ছিল যে লোকটি ভয়ে হাঁটু গেড়ে বসে মুতে দেয় আর দ্রুত ডকুমেন্ট এনে লিনয়ের হাতে ধরিয়ে দেয়। এরপর লিনয় ওই ডকুমেন্টটা নিয়ে হুজিনকে দেয় এবং মার্কেটিং নিয়ে নতুন একটা প্ল্যান বানায়, সেটাও সে হুজিনকে বলে। প্ল্যানটা খুবই সুন্দর ছিল, এজন্য হুজিন লিনয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন হুজিন লিনয় আর তার 2 ফ্রেন্ডকে একটা লোকের কাছে মার্কেটিং এর জন্য পাঠায়। তারা 3 জন চলে যায় ওই লোকটিকে পটাতে, তবে লোকটি খুবই তেড়া ছিল, জীবনে সে কখনো অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করেনি। লোকটি যখন জানতে পারে তারা 3 জন অনলাইন মার্কেটিং থেকে এসেছে তখন সে তাদের 3 জনকে বের করে দেয়, তবে তারা 3 জন হার মানে না। পরের দিন তারা 3 জন পুনরায় ওই আঙ্কেলকে মানাতে যায়। তখন লিনয় আঙ্কেলকে থামাতে গিয়ে আঙ্কেলের শার্ট ছিঁড়ে ফেলে। এখন তাদের যে 1-2% চান্স ছিল সেটাও আজ শেষ হয়ে গেল। এরপর তারা 3 জন একটা জায়গায় বসে মুড়ি খায় আর বলে আজ তো কোম্পানিতে গেলে আমাদের 3 ফুটা কপালের খবর আছে। পরের দিন তারা কোম্পানিতে পৌঁছায় আর বুঝতে পারে আজ শিওর আমাদের কোম্পানি থেকে কিক মেরে দিবে। তখনই লিনয়ের নামে একটা কল আসে আর কলটা ওই আঙ্কেলের ছিল। সে তাকে বলে তুমি আমার শার্ট ছেড়ে দিয়ে আমার জান বাঁচিয়েছো। শার্ট ছেড়ার পর আমি দেখতে পারছিলাম আমার লিভারে প্রবলেম হয়েছে, এজন্য আমি সময় মতো ট্রিটমেন্ট হয়ে নিজের জীবন বাঁচাতে পেরেছি। আর সেই আঙ্কেল তাদের কন্ট্যাক্ট নিতেও রাজি হয়ে যায়। এটা দেখে হুজিন তাদের 3 জনের উপর ইমপ্রেস হয়ে যায়। ওদিকে ডকির গার্লফ্রেন্ড জিনা একটা বড় ভুল করে ফেলে। সে ভালোভাবে না দেখে হাজার হাজার অর্ডারে সাইন দিয়ে দেয়। পরে এটা নিয়ে বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তখনই ডকি তার কাছে আসে আর বলে তুমি কাউকে বলো না এটা তুমি করেছো, আমি সবাইকে বলবো এটা আমি করেছি। এটা লিনয় শুনে ফেলে আর ভাবে কিছুদিন পর তো আমি মারা যাবো, সো দোষগুলো আমি আমার ঘাড়ে নিয়ে নেই, আমাকে বের করে দিবে। পরে সে আগে আগে গিয়ে সব দোষগুলো নিজের ঘাড়ে নিয়ে নেয়। এরপর হুজিন তাকে বলে তোমাকে বলেছিলাম আর একটা ভুল করলে তোমাকে বের করে দেওয়া হবে, যাও সবকিছু প্যাক করে নিয়ে কোম্পানি থেকে বের হয়ে যাও। এরপর বেচারি সবকিছু নিয়ে কোম্পানি থেকে সারা জীবনের জন্য চলে যায়। পরে সে একটা গেমিং মেশিন দেখে ওখানে দাঁড়িয়ে পোকাগুলোকে হুজিন মনে করে মন ভরে মারতে থাকে। মেরে মেরে সে হুজিনের রাগ পোকার উপরে ঝাড়তে থাকে। এরপর সে একটা পার্ট টাইম জব খুঁজে এবং একটা জব পেয়েও যায়। কাজটা ছিল তাকে কারোর বাসায় গিয়ে সাফ সাফাই করতে হবে, মানে বুয়ার কাজ ছিল। পরে দেখি সে ওই বাড়িতে যায়, তবে বাড়িতে কেউ ছিল না। সে বাসায় ঢুকে অনেক সুন্দর করে সমস্ত বাসা ক্লিনিং করে আর আসার সময় ঘর মালিকের জন্য হালকা করে কিছু রান্না করে দিয়ে যায়। তখন আমরা জানতে পারি এই ঘরটা আর কেউ না বরং আমাদের হিরো হুজিনের। তার কাছে ঘরের চাকরানির কাজটা খুবই পছন্দ হয় এবং তাকে পার্মানেন্ট রেখে দেয়। লিনয়ও খুবই মন দিয়ে ওখানে কাজ করে।
একদিন সে কাজ শেষ করে বাসায় যাচ্ছিল, তখন সে ওখানে একটা পর্দা নিচে নামায়। ওই সময় সে জানতে পারে সে এতদিন তার শত্রু হুজিনের বাড়িতে কাজ করছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর জুতাটা হাতে নিয়ে দৌড় দিতে যায়। তখনই হুজিন ভিতরে চলে আসে আর এটা দেখে লিনয় আলনার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। হুজিন জামা কাপড় খুলে ওখানে রাখতে শুরু করে। এরপর হুজিন রিল্যাক্স স্টাইলে একটা জায়গা পরে রিল্যাক্সে বাসায় ঘুরে ফিরে বেড়ায়। তখনই সে একটা ফোনের মেসেজের শব্দ শুনে বুঝতে পারে রুমের ভিতর চোর আছে। তাই সে তার দুই হাতে অস্ত্র নিয়ে রুমের ভিতর তল্লাশি করা শুরু করে দেয়। তবে হুজিন খুবই ভয় পাচ্ছিল, তার পা কাঁপছিল ভয়ের ঠেলায়। তার থেকে ভয় ছিল লিনয়। এরপর লিনয় বের হয়ে আসে আর এটা দেখে হুজিনের তো ভয়ে মুতে দেওয়ার মতো অবস্থা। লিনয় বলে, স্যার আমি আপনাকে সমস্ত কাহিনী শোনাচ্ছি, আপনি প্লিজ আগে কাপড় পরে আসেন। এরপর লিনাই বলে, আপনি তো আমাকে জব থেকে বের করে দিয়েছিলেন, তাই আমার তো কোনো একটা কাজ করে খাইতে হবে। তবে আমি আজই জানতে পারলাম এটা আপনার বাসা। হুসিন বলে, পুরা শহরে তুমি কাজ করার জন্য আমার ঘরই পাইছো? এরপর আমরা জানতে পারি হুসিন আসলে জেনে গিয়েছিল অফিসে ওই ভুলটি লিনয় করেছিল না, বরং জিনা করেছিল। তাই বলে, তুমি জিনার দোষ কেন নিজের কাঁধে নিয়েছো? আর এই ডক্টর ছেলেটিকে তুমি কিভাবে চেনো? তবে শেষমেশ লিনয় হুজিনের বাসা থেকে বের হয়ে খুশিতে ডান্স করতে থাকে, কারণ হুজিন পুনরায় তাকে অফিসের জবে নিয়ে নিয়েছে। হুজিন ও লিনয়ের এত খুশি দেখে নিজেও অনেক খুশি হয়ে যায়। পরের দিন ওই ডক্টর সিয়ল তাদের অফিসে যায়। সিয়লকে দেখে হুজিন বলে, এই ছেলেটি কে হতে পারে? আমি লিনয়কে একদিন এই ছেলেটির সাথে হাসতে হাসতে কথা বলতে দেখেছিলাম। হুজিন সিয়লকে বলে, তুমি লিনয়কে কিভাবে চেনো? সিয়াল বলে, একদিন তার সাথে আমার হসপিটালে কাছের ঘরের ভিতর দেখা হয়েছিল। যাই হোক, পরের দিন তারা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল, আজ তাদের গ্রুপ ফটো নেওয়া হবে। হুজিন তখন লিনয়কে টেনে নিজের পাশে নিয়ে নেয়। এরপর তাদের গ্রুপ ফটো তোলা হয়। পরে তারা যখন বাসে করে যাচ্ছিল তখন কোনো সিট খালি না থাকায় লিনয়ের বাধ্য হয়ে ভয়ে ভয়ে হুজিনের পাশে বসতে হয়। হুজিন যখন ঘুমাচ্ছিল তখন লিনয় হুজিনকে আঙ্গুল দিয়ে টাচ করতে থাকে। তবে হুজিন আসলে জেগেছিল। লিনয়কে বলে, তুমি একবার হসপিটালে কাছের ঘরে কি জন্য ভর্তি ছিলে? ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে আর ব্যালেন্স হারিয়ে গাড়ির ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লিনয়ের কপাল একটু কেটে গিয়েছিল, এজন্য হুজিন লিনয়কে নিয়ে হসপিটালে যায় এবং তাকে ব্যান্ডেজ করায়। হুজিন বলে, তুমি তোমার সমস্ত বডি চেক আপ করিয়ে নাও। লিনয় তখন ভাবে, আমি যদি সমস্ত বডি চেক আপ করাই তাহলে বস জেনে যাবে আমার ভিতরে ক্যান্সার আছে। তাই সে ওখান থেকে ভেগে আসে যাতে চেক আপ না করাতে হয়। তবে সে শহরে কিভাবে ফিরে যাবে, তার কাছে তো কোনো টাকাই ছিল না। হুজিন ব্যাপারটা বুঝতে পারে। প্রথমে সে তাকে নিয়ে খাবার খাওয়ায়। বেচারির খাওয়া দেখে বোঝা যাচ্ছিল তার বহু আগে থেকে অনেক খিদা লেগেছে। খাইতে খাইতে সে হুজিনের সাথে বহু কথা শেয়ার করে, তার লাইফটা কেমন কঠিন এবং সে বহু পার্ট টাইম জবও করেছে। এরপর বলে, এখানে পাশের গ্রামে নাকি সুন্দর একটা ফুল বন আছে, আমি ওটা দেখতে যেতে চেয়েছিলাম। তবে ওভার টাইম কাজ করার জন্য সেটা দেখার সুযোগও হয়নি। এটা শুনতেই হুজিন তাকে ওই জায়গায় নিয়ে যায়। আসলে ওই ফুল বাগানটা হুজিনদেরই ছিল আর হুজিনের গ্রামের বাড়ি এখানেই। এরপর ফুলবন দেখিয়ে হুজিন লিনয়কে তার বাড়িতে ঘুরতে নিয়ে যায়। বাড়িতে হুজিনের বাবা ছিল আর হুজিনের বাবা অনেক বেশি সুইট ছিল। সে লিনয়কে বলে, তুমি আমার ছেলের সাথে কিভাবে কাজ করছো, ও তো অনেক বেশি রাগী। তারপর তার বাবা লিনয়ের সাথে একা একা কথা বলে। হুজিনের বাবা বলে, হুজিন আজ পর্যন্ত কাউকে বাসায় নিয়ে আসেনি, আজ ফার্স্ট টাইম তোমাকে নিয়ে আসলো। এর মানে তুমি হুজিনের কাছে অনেক বেশি স্পেশাল। এরপর সে যখন হুজিনের সাথে ফুলবনে ঘুরছিল তখন সে বুঝতে পারে হুজিনের মনটা অনেক কিউট আর ভাবতে থাকে, আমি এতদিন মনে করতাম সে খুবই রুড টাইপের, তবে তার ভিতরটা অনেক বেশি সফট। আমি এতদিন আরো মনে করছিলাম হুজিন খুবই বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে, এজন্য এত বড় পোস্টে জব করতে পারছে। তবে আমার ধারণাটা একদমই ভুল ছিল, কারণ সে এমনই পার্ট টাইম জব করে বহু কষ্ট করে এমন অভিজ্ঞতা অর্জন করেছে। এরপর তারা দুজন শহরে ফিরে আসে। লিনয় বলে, আমি একা একা চলে যেতে পারবো, তবে হুজিন তাকে এগিয়ে দিতে নিয়ে যায়। সে লিনয়কে প্রোটেক্ট করতে চায়, তবে বেচারা নিজেই বিড়াল দেখে ভয় পায়। বাসার সামনে গিয়ে লিনয় তাকে ধন্যবাদ দেয় তার মনের স্বপ্নটা পূরণ করানোর জন্য। এরপর হুজিন বাসায় গিয়ে বারবার লিনয়কে নিয়ে ভাবতে থাকে। হয়তো সে লিনয়কে মনে মনে ভালোবেসে ফেলেছে, এজন্য তো সবখানে লিনয়কে দেখতে পায়। ওদিকে ডকে আজ খুবই হার্ট হয়ে আছে, কারণ সে জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ড জিনা অন্য একটা ছেলের সাথে টাইম স্পেন্ড করছে। তাই সে নিজেই জিনার লাইফ থেকে সরে আসার ডিসাইড করে। ভাবতে থাকে, আমি জিনার জন্য পারফেক্ট না। পরের দিন হুজিন লাইব্রেরিতে নতুন একটা বই পায়, আর বইটা সিয়ল নামের ওই ডক্টরটা লিখেছিল। বইটার গল্পটা এমন ছিল যে একবার তিনজন সুইসাইড করার চেষ্টা করেছিল। এরপর তারা তিনজন একসাথে হসপিটালে কাছের ঘরে অ্যাডমিট ছিল।
এখন তারা 3 বন্ধু একই কোম্পানিতে জব করে। এটা পড়ে হুজিন বুঝতে পারে এই গল্পটা লিনয়, ডকি আর কাং 3 জনকে নিয়ে লেখা। এরপর হুজিন লিনয়ের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। যখন লিনয় আসে তখন বলে, তুমি আমার ইন্টারভিউতে রিজেক্ট হয়ে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিলে। আর এই কথা শুনতেই বেচারি লিনয় অজ্ঞান হয়ে যায়। হুজিন সাথে সাথে তাকে ধরে তুলতে যায়, তখনই ওখানে লিনয়ের রুমমেট চলে আসে। সে মনে করে লিনয় ড্রাঙ্ক হয়ে আছে আর হুজিন এটা সুযোগ নিয়ে লিনয়ের সাথে খারাপ কাজ করছে। তাই লিনয়ের রুমমেট হুজিনকে এমন পিটানি দেয় বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। তাকে পিটাইতে পিটাইতে এখান থেকে ভাগিয়ে দেয়। এরপর তার রুমমেট লিনয়কে যাই তাই করে উপরে নিয়ে যায়। আর তখন সে বুঝতে পারে লিনয় তো সত্যিই অজ্ঞান, সে ড্রাঙ্ক না। লিনয়ের হুশ ফিরলে সে জানতে পারে আজ তার ভাই তার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা ডিয়ার, তুমি তোমার লাইফে কখনো কি অজ্ঞান হয়ে গিয়েছিলে? আমি গিয়েছিলাম একবার ইনজেকশন নেওয়ার সময়। তোমরা কখনো অজ্ঞান হয়েছো কি না এটা কমেন্টে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। এরপর সে তার ফ্রেন্ডকে বলে, আমার সাথে যে ছেলে ছিল সে কোথায়? তখন তার ফ্রেন্ড বলে, আমি তো ওই বখাটে ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে তাড়িয়ে দিয়েছি। এটা শুনে লিনাই তো পুরাই টাসকি খেয়ে যায়। তার ফ্রেন্ড আরো বলে, তোমার মা এসেছিল, সে তোমার বসের সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনে লিনয় আরো বেশি টাসকি খেয়ে যায়। ওদিকে আমরা দেখি হুজিনের বাসায় বিনা দাওয়াতে লিনয়ের মা ঢুকে পড়ে। সে অনেক খাবার নিয়ে গিয়েছিল, সেটা হুজিনকে খাওয়ায় এবং ফ্রেশ ফ্রেশ বহু কিছু রান্না করেও হুজিনকে খাওয়ায়। এখানে হুজিন একটা ইল মাছ দেখে প্রচন্ড ভয় পাইতে থাকে। যাই হোক, আন্টির সাথে হুজিনের অনেক খাতির হয়ে যায়। যাওয়ার সময় আন্টি হুজিনের হাতে একটা কাগজ গুজে দেয়। তখনই ওখানে লিনয় পৌঁছে যায় আর ওসব দেখে ফেলে। লিনয় তার মাকে জোর করে ওখান থেকে নিয়ে আসে। বাসায় এনে বলে, তুমি বসের ওখানে গিয়ে আমার মান সম্মান সবকিছু ডুবিয়ে দিয়েছো। এটা শুনে লিনয়ের মা খুবই কষ্ট পায় আর বলে, বড় হয়ে এখন মায়ের পরিচয় দিতে লজ্জা পাচ্ছ? কষ্ট পেয়ে লিনয়ের মা ওখান থেকে চলে যায়। একটু পর লিনয় রিয়েলাইজ হয়, আমি আমার মাকে অনেক বড় কথা বলে ফেলেছি। তাই সে কান্না করতে করতে মাকে খুঁজতে যায়। তবে তত সময় সে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। বেচারি ওখানে রাস্তায় বসে প্রচুর কান্না করতে থাকে। হুজিন এটা দেখে এবং তার কাছে অনেক খারাপ লাগে। তার ইচ্ছা হয় লিনয়কে ধরে সান্ত্বনা দিতে, তবে ভাবে আমি তো সান্ত্বনা দিতে গেলে সে আরো বেশি লজ্জা পাবে। পরের দিন লিনয় অফিসে গেলে হুজিন তাকে ডাকে। আসলে লিনয়ের কাছে একটা ভাঙড়ি ফোন আছে, এজন্য হুজিন লিনয়কে একটা ফোন গিফট করতে চায়। তাই মিথ্যা বলে বলে, এই ফোনটা আমি একটা লটারিতে পেয়েছি, তবে আমার কাছে তো ফোন আছে, তুমি এটা রাখো। লিনয় বলে, এর থেকে আপনি আমাকে টাকা দিয়ে দেন, আমার মা আপনাকে কালকে যে টাকা দিয়েছিল ওটা। হুজিন বলে, আন্টি তো আমাকে এটা দিয়েছিল। লিনয় যখন ওটা খোলে তখন দেখে এটা একটা তাবিজ ছিল। আসলে লিনয়ের মা জ্যোতিষী ছিল, তাই হুজিনকে বলেছিল তুমি খুব শীঘ্রই কোম্পানির সিইও হয়ে যাবে। এটা দেখে লিনয় খুবই লজ্জা পেয়ে যায় আর বলে, ঠিক আছে, আমার মা আপনাকে এত খাবার খাইয়েছে, এর বদলে আমি ফোনটা নিয়ে নিলাম। এরপর হুজিন ডক্টর সেহুলের সাথে দেখা করে আর বলে, আমি জেনে গিয়েছি তুমি ওই 3 জনকে জব দিয়েছিলে, আর আমি এটাও জেনে গিয়েছি তুমি আমাদের কোম্পানির মালিকের ছেলে। সিওল বলে, হ্যাঁ, আমি আমার পাওয়ার দেখানোর জন্য 3 জনকে জব দিয়েছিলাম, তবে এখন যদি তাদের 3 জনের কাজ তোমার কাছে পছন্দ না হয় তাহলে তুমি তাদেরকে জব থেকে বের করে দিও। তারা খুবই অসহায় ছিল, এজন্য তাদের 3 জনকে আমি হেল্প করেছিলাম। এরপর অন্য টিমের এক ম্যানেজার তাদের 3 জনকে বহু কাজ দেয় আর তাদের 3 জনকে থ্রেট দিয়ে বলে, তোমরা এগুলো পূরণ করতে না পারলে তোমাদের ঘাড় ধরে বের করে দেওয়া হবে কোম্পানি থেকে। ওই দিন অফিসে রিপোর্ট করতে কিছু সাংবাদিক আসে আর সবাই হাসি মুখে প্রচন্ড মিথ্যা কথা বলতে থাকে। বলে, আমরা তো কোম্পানির সমস্ত কলিগরা একদম নিজের পরিবারের মতো, কোনো কলিগদের উপর আমরা ভুল করেও কাজ চাপাই দেই না। এরপর রিপোর্টার লিনয়ের ইন্টারভিউ নেয়। তখন লিনয় বলে, এত সময় আপনি যা যা শুনেছেন সবকিছু মিথ্যা কথা। রিপোর্টার চলে গেলে এক ম্যানেজার বলে, তুমি রিপোর্টারের সামনে এগুলো কেন বলছো? লিনয় বলে, যেটা সত্যি সেটা বলেছি। আমাদের উপর সেলসম্যানের কাজ কেন চাপানো হচ্ছে, এগুলো কি আমাদের দায়িত্ব? হুজিন ও লিনয়ের সাপোর্ট নেয়, বলে এরা 3 জন আমার কলিগ, তাদের কাজ দেওয়ার দায়িত্ব আমার। তবে নেক্সট টাইম যদি অন্য কেউ আমার কলিগদের উপরে কাজ চাপানোর ট্রাই করে তাহলে আমি তাকে দেখে নিব। পরে একদিন কাজ করতে করতে লিনয়ের ঘুম চলে আসে। হুজিন আস্তে করে সে তার শার্টটা খুলে লিনয়ের গায়ে দিয়ে দেয়। তবে তখনই লিনয়ের ঘুম ভেঙে যায় আর এটা দেখে হুজিন লজ্জায় একটা ডেস্কের নিচে লুকায়। তবে লিনয় তাকে দেখে ফেলে, এটাতে হুজিনও অনেকটা লজ্জা পায়। যাই হোক, কিছুদিন পর তারা 3 জন প্রথম মাসের স্যালারি পায়। স্যালারি দিয়ে তারা 3 জন হুজিনের এরিয়ায় একটা বাসা ভাড়া নেয়। হুজিন তাদের 3 জনকে কোম্পানিতে আসতে দেখে লিফট দেয় আর বলে, কাউকে বলো না যে তোমরা 3 জন আমার এলাকায় থাকো। ওই দিন রাত্রে ডকের কাছে লিনয়ের জন্য খুবই খারাপ লাগে।
তাই সে লিনয়কে ফোন করে বলে, তুমি চিকিৎসা করাচ্ছ না কেন, তোমার ক্যান্সার হয়েছে এটা জানার পর। তবে ওই দিন লিনয়ের ফোন অফিসে থেকে গিয়েছিল, আর হুজিন লিনয়ের ফোনটা রিসিভ করে এই কথা শুনে প্রায় অবাক হয়ে যায়। হুজিন বুঝতে পারে এজন্য লিনয়কে সবসময় চিন্তিত দেখা যায়। তার মন চায় এখনই লিনয়কে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে চেক আপ করাতে। তবে ভাবে আমি তো তার কেউ না, বস হওয়াতে এমন অধিকার তো আমার নাই। তাই বাসার নিচে দাঁড়িয়ে তাকে ফোন দিতে চাই। তবে তখন তার মনে পড়ে লিনয় তো তার ফোন অফিসে রেখে গিয়েছে। এসব চিন্তা করে সে এখান থেকে চলে যায়। তখনই লিনয় বেলকানিতে আসে, আর তার কাছে মনে হয় নিচে কেউ দাঁড়িয়েছিল। তবে সে শিওর ছিল না যে এটা তার বস হুজিন। পরের দিন হুজিন আর লিনয় অফিসের একটা কাজে কোথাও যাচ্ছিল। হুজিনের কাছে লিনয়কে অনেক বেশি সুন্দর লাগছিল। লিনয় বলে, এই দেখো এটা আমার কলেজ, আমি এখানে পড়াশোনা শেষ করেছি। তবে পড়াশোনা শেষে এখানে কোনোদিন আসার সুযোগ পাইনি, কারণ আমি সবসময় যে বিজি থাকি। এটা শুনে হুজিন বলে, চলো আজ আমরা কলেজ ক্যান্টিনে লাঞ্চ করি। এটা বলে লিনয়কে কলেজ ভিজিট করাতে নিয়ে যায়। এরপর কলেজে ঘুরতে ঘুরতে লিনয় হুজিনের সাথে বহু কথা শেয়ার করে, তাদের ক্লাসরুম কোনটা ছিল, এভরিথিং। তখনই এখানে লিনয়ের তার পুরানো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তাদের দেখে মনে হচ্ছিল তারা কলেজ লাইফে একে অপরের সাথে অনেক ফ্রি ছিল। এটা দেখে হুজিনের ভিতর ভিতর খুবই জেলাস হতে থাকে। এজন্য লিনয়কে বলে, এই ছেলেটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড? লিনয় বলে, না, প্রেম করার মতো আমি কখনো টাইম পাইনি, সে শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড। এরপর তারা দুজন একসাথে বসে খাবার খায়। এভাবে লিনয় আর হুজিনের ভেতর বন্ধুত্ব বাড়তে থাকে। তারা দুজন দুজনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারে। এরপর কাজ শেষ করে হুজিন লিনয়কে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। যখন লিনয় ভিতরে যাচ্ছিল তখন হুজিন তাকে থামতে বলে, আমার সাথে চলো প্লিজ, তোমার ভিতরে কোনো রোগ আছে, তোমাকে চেক আপ করাতে হবে, আমি চোখের সামনে তোমাকে মরতে দেখতে পারবো না। লিনয় বলে, চেক আপ করিয়ে আমি আমার মন খারাপ করে রুমের ভিতর বসে থাকতে চাই না। আমি চাই যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি ততদিন মজা মাস্তি করে বেঁচে থাকবো। হুজিন লিনয়ের জন্য খুবই টেনশন করে, তবে লিনয় তো বাঁচতে ছিল না যে তাকে জোর করে ধরে ট্রিটমেন্ট করাবে। এরপর হুজিন ডকির কাছে যায় আর বলে, লিনয়ের আসলে কি রোগ হয়েছে। ডকি বলে, আমরা তিনজন একদিন হসপিটালে ছিলাম, ওখানে ডক্টরের কাছ থেকে এটা শুনেছিলাম যে আমাদের তিনজনের ভিতর কোনো একজনের ক্যান্সার আছে। আমরা দুজন চেক আপ করিয়েছি, তবে আমাদের দুজনের ভিতর কোনো রোগই নাই। তবে লিনয় এখনো চেক আপ করায়নি। পরের দিন লিনয় যখন অফিসে যায় তখন দুই কলিগ বলা বলি করে এক টেম্পোরারি কলিগের বড় রোগ হয়েছে, এজন্য তাকে জব থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে লিনয়ের কাছে খুবই খারাপ লাগে আর চিল্লিয়ে বলে, কাল যদি আমারও রোগ হয় তাহলে তোমরা কি আমাকেও জব থেকে বের করে দিবে? এসব চিল্লাতে চিল্লাতে লিনয় ওখানে বিল্ডিং এর উপর সেন্সলেস হয়ে পড়ে যায়। হুজিন তাকে দেখে ফেলে আর দ্রুত তাকে কোলে তুলে নিয়ে হসপিটালে ছুটে যায়। ট্রিটমেন্টের পর যখন তার জ্ঞান ফিরে তখন দেখে হুজিন তার সামনে বসা। হুজিন বলে, আমি তোমার সমস্ত টেস্ট করতে দিয়েছি, এখন সব রেজাল্ট চলে আসবে। তুমি নিজেকে শক্ত করো, তোমার যেই রোগ হোক না কেন আমরা দুজন মিলে সেটার মোকাবেলা করব। আমি সবসময় তোমার পাশেই থাকবো। তখনই একটা ডক্টর চলে আসে আর বলে, সমস্ত রিপোর্ট চলে এসেছে। যখন ডক্টর তার রোগের ডিটেলস বলতেছিল তখন ভয়ে লিনয় হুজিনের হাত ধরে ফেলে। এরপর সে নিজেই নিজের কান চেপে ধরে যাতে রোগের কথা শুনতে না পায়। তখনই সে জানতে পারে লিনয়ের ভেতর কোনো ক্যান্সার নাই। তার মাঝে মধ্যে পেটে ব্যথা করে, তার কারণ হলো তার পিত্তথলিতে পাথর পড়েছে। ছোটখাটো একটা সার্জারি করলে সে একদমই সুস্থ হয়ে যাবে। এটা শুনে হুজিন খুশি হয়ে যায় আর বলে, কালকে তোমার সার্জারি করা হবে। এসব শুনে লিনয় এমন খুশি হয়ে যায় যেন সে নতুন করে জীবন ফিরে পেয়েছে। হুজিন লিনয়ের খুশি দেখে নিজেও খুশি হয়ে যায়। রাত্রে লিনয়ের সাথে দেখা করতে সিওলা আসে আর তাকে সাহস দিয়ে বলে, তুমি একদমই চিন্তা করো না, তোমার কিছুই হবে না, এটা ছোট একটা সার্জারি, তুমি বুঝতেও পারবে না। হুজিন যখন লিনয় আর সিওলকে একসাথে গল্প করতে দেখে তখন তার খুবই জেলাস হয় আর সে ওখান থেকে চলে যায়। লিনয় রুমে এসে যখন হুজিনকে পায় না তখন সে হুজিনকে পাগলের মতো খুঁজতে থাকে। তখন হুজিন তার পিছন থেকে বলে, আমি দেখছিলাম আমার উপর তোমার কোনো টান আছে কিনা। লিনয় বলে, এই রুমের ভিতর আমার একা একা থাকতে ভালো লাগছে না, যদি এখানে আরো বেশি পেশেন্ট হতো তাহলে আমি তাদের সাথে গল্প করে কাটাতে পারতাম। হুজিন বলে, তুমি যত সময় ঘুমিয়ে না পড়ো তত সময় আমি এখানে তোমার সাথেই থাকবো। এরপর হুজিন তার হাত ধরে ঘুম পড়িয়ে দেয়। যখন লিনয়ের পুরাপুরি ঘুম চলে আসে তখন তার উপর ব্ল্যাঙ্কেট দিয়ে হুজিন বাসায় চলে যায়। হুজিন তাকে মেসেজ করে গিয়েছে, চিন্তা করো না, কালকে আমি তোমাকে নিতে আসবো। হুজিনের মেসেজ দেখে লিনয় অনেক বেশি খুশি হয়ে যায়। এত বছর পর তার মনে হয় কেউ যেন তার জীবনে আসতে যাচ্ছে। পরের দিন হুজিন হসপিটালে যেতে চায়, তবে বহু কাজ চলে আসে এজন্য যেতে পারে না। তাই সে লিনয়কে কল করে, তবে তার কল সিহল পিক করে আর বলে লিনয়ের এখন অপারেশন চলছে,
অপারেশনের পর লিনয় তার জন্য অনেক সময় ওয়েট করতে থাকে, তবে হুজিন তাকে পিক করতে আসেই না। তখনই সিওয়াল চলে আসে আর তাকে ড্রপ করে বাসায় পৌঁছে দেয়। লিনয় তাকে বলে, আপনি ভালো মনের একটা মানুষ, আপনি অনেক সুইট একটা ছেলে। সিওয়াল বলে, প্রতিটি মানুষের ভেতর কিছু না কিছু খারাপ দিক থাকে। আমার ভিতরে এমন খারাপ দিক থাকতে পারে যেটা জানার পর তুমি ফিউচারে আমাকে ঘৃণা করতে পারো। লিনয় স্মাইল করতে করতে বলে, এটা কখনো সম্ভব না। এরপর লিনয়ের ভালো লাগছিল না, তাই হুজিনের বাসার নিচে গিয়ে হাঁটাহাঁটি করছিল। হুজিন তাকে দেখতে পায় আর দূর থেকে তাকে ফলো করতে থাকে। যখন সে বাসায় পৌঁছে যায় তখন তাকে এক নজরে দেখে বাসায় ফিরে আসে। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন কোম্পানিতে সিওয়াল আসে আর হুজিনকে বলে, আমি চাই তুমি আমার সাইড নাও। আমার বাবা অবসরে গিয়েছে, তাই আমি এই কোম্পানির সিইও হতে চাই। হুজিন বলে, আমি এখানে জব করতে এসেছি, কারো সাইড নিতে পারবো না। পরের দিন 3 বন্ধুর ব্যান্ড বেজে যায় একটা নিউজ দেখে। সিওল পাবলিকের কাছে ভালো হওয়ার জন্য বলে, আমি 3টা পথের ছেলে মেয়েকে জব দিয়েছিলাম, আজ তারা আমার অফিসে কাজ করে এবং আজ থেকে আমি এই কোম্পানির সিইও। এটা বলে সে 3 জনের সাথে ফটো ক্লিক করে। তারা 3 জন এসবে খুবই লজ্জা পেয়ে যায়। তারা কখনো ভাবতেও পারেনি সিওল তাদের এত নিচে নামাবে। এরপর কোম্পানির সবাই তাদের 3 জনকে খুবই ছোট নজরে দেখতে থাকে আর বলে, এদের 3 জনকে সিওল দয়া দেখিয়ে জব দিয়েছে। হুজিনের কাছেও তাদের 3 জনকে নিয়ে অনেক খারাপ লাগে। সে বলে, সিওলের এই কথাটা নিউজে বলা একদমই ঠিক হয়নি। লিনায়ের তো অনেক বেশি খারাপ লাগে, কারণ সে সিওলকে অনেক ভালো বন্ধু মনে করত এবং তার সাথে বহু কথা শেয়ারও করেছে। তবে আজ তাদের রিয়েলাইজ হয় সিওল শুধুমাত্র তাদের 3 জনকে ইউজ করেছে। লিনায় এসব বিষয়ে সিওলের সাথে কথা বলতে গেলে সিওল তার কথার কোনো মূল্যই দেয় না। একমাত্র কোম্পানির ভিতর হুজিন তাদের 3 জনকে সাপোর্ট করে। সে ম্যানেজারকে বলে, তারা 3 জন খুবই হার্ড ওয়ার্ক করে, তাদের 3 জনকে পার্মানেন্ট জব দিয়ে দাও। তবে ওই ম্যানেজারটাও একটা স্যাসরা, সে বলে তাদের 3 জনকে কোম্পানি থেকে বের করে দিয়ে নতুন এমপ্লয়ি হায়ার করো। এরপর হুজিন তাদের 3 জনকে ডিনারে ইনভাইট করে এবং তাদেরকে বোঝায়, বলে, দেখো তোমরা হাত গুটিয়ে বসে থেকো না, তোমরা তোমাদের অধিকার আদায় করে নাও। হুজিন তাদেরকে অনেক বোঝায়। হুজিনের কথা শুনে তাদের 3 জনের ভেতর সাহস আসে আর তারা 3 জন ডিসাইড করে, আমরা আমাদের অধিকার আদায় করেই নিব। এরপর হুজিন লিনাইকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায় আর তারা দুজন ওখানে একটা পার্কে বসে একে অপরের সাথে বহু সময় ধরে গল্প করে। গল্পে গল্পে হুজিন বলে, সিওল তোমাদের নিয়ে শুধু নিউজ না, বরং একটা বইও লিখেছে। এটা শুনে লিনাই অবাক হয়ে যায় এবং সিওলের উপর তার অনেক বেশি রাগ হতে থাকে। এরপর সে বাসায় গিয়ে ওই বইটা পড়ে আর ভাবে, সিওল আমাদের ভিখারির মতো করে লিখেছে। পরের দিন লিনয় সিওলের সাথে দেখা করে আর তাকে টাকা দিয়ে বলে, এটা ওই টাকা যেটা আমরা 3 জন হসপিটাল থেকে পে না করে চলে এসেছিলাম। এখন আমাদের দুজনের হিসাব বরাবর হয়ে গিয়েছে। এখন ধরে নেন আপনি আমাদের উপর কোনো দয়া দেখাননি। আজ আমি আপনার উপর পেশেন্টের প্রাইভেসি লিক করা কেস করব। এটা শুনে সিওলের মুখ দিয়ে একটা শুকনো হাসি বের হয় আর বলে, কেস করলে আমার এবং তোমাদেরও ক্ষতি। এর থেকে চলো আমরা সেটেলমেন্ট করি, বলো এর বদলে তুমি কি চাও। লিনয় বলে, কোম্পানির ভিতর আমাদের 3 জনকে সমান অধিকার দিতে হবে। এরপর 3 মাস পর আমাদের 3 জনকে টেস্ট নেওয়ার পর আমরা 3 জন যদি টেস্টে টিকে থাকি তাহলে 3 জনকে পার্মানেন্ট জব দিতে হবে। সিওল তার কথায় রাজি হয়ে যায়। আসলে এসব হুজিন লিনয়কে শিখিয়ে দিয়েছিল, তাই লিনয় খুশি হয়ে হুজিনকে হার্ট বানিয়ে ধন্যবাদ দেয়। হুজিনের সবার থেকে লুকিয়ে লিনয়কে একটা লাইক দেয়। রাত্রে লিনয় হুজিনকে বড় করে ধন্যবাদ দেওয়ার জন্য তার রুমে খাবার অর্ডার করে পাঠিয়ে দেয়। খাবার পাওয়ার পর হুজিন বুঝতে পারে এটা কার কাজ, তাই সে লিনয়কে একটা মেসেজ করে বলে, থ্যাঙ্কস ফর মুরগির মাংস। এই মেসেজটা দেখে লিনয় হেসে দেয়। তখন তার ফ্রেন্ডরা লিনয়কে হাসতে দেখে মনে করে লিনয় কাউকে ডেট করছে না তো। পরের দিন হুজিন ও লিনয়কে রেস্টুরেন্টে ডিনারে নিয়ে আসে এবং তারা দুজন খুব কিউট মোমেন্ট পার করে। হুজিন প্রতিদিন লিনয়কে সেফলি বাসায় এগিয়ে দিতে নিয়ে যায় আর প্রতিদিন বিড়াল দেখে অনেক ভয় পায়। পরের দিন হুজিন আর লিনয় কোম্পানির স্টোরে ভিজিট করতে যায়। তবে ওখানকার স্টাফরা মনে করে এরা দুজন নতুন বিয়ে করা কাপল এবং তারা নিজেদের জন্য বেড কিনতে এসেছে। লিনা একটু মজা নেয় আর হুজিনের নাম ধরে বলে, বিয়ের তারিখ কবে ঠিক করতে চাও। হুজিন এটা শুনে খুবই লজ্জা পেয়ে যায়। তারা লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ে এত কাছে এসেছে। এরপর রাত্রে লিনয় যখন বাসায় যায় তখন তার ঘরের লক ভাঙা দেখে বুঝতে পারে কেউ তার ঘরে চুরি করার চেষ্টা করেছে। সে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে হুজিনকে ডাকে। হুজিন তার পাশের বাসায় থাকে। হুজিন বস হিসাবে অনেক সাহসী থাকলেও সে এসব কাজে খুবই ভয় পায়। এরপরও মেয়েদের সামনে তো ভয় পাইলে মান সম্মান থাকবে না, তাই একটা ঝাড়ু উঠিয়ে নিয়ে বুক ফুলিয়ে বুক ভরা ভয় নিয়ে ভিতরে চলে যায়। ভেতরে সে তো কাউকে পায় না, তবে চেক করতে গিয়ে ভয় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, পুরাই অক্সিজেন দেওয়ার মতো। এরপর থেকে হুজিন প্রতিদিন লিনাইকে মেসেজ করে দরজা জানালা চেক করে নিতে বলে লক আছে কিনা।
আর এই ছোট ছোট কেয়ার লিনয়ের কাছে অনেক বেশি স্পেশাল লাগে। যাই হোক, পরের দিন কোম্পানিতে তাদের 3 জনের রেজাল্ট চলে আসে। 3 জনের ভিতর 2জন ফুল টাইম জব পেয়ে যায়। 2জন হলো লিনয় আর কাং। বেচারি ডকি পাশ করতে পারে না, এজন্য সে প্রচুর কান্না করতে থাকে। আসলে ডকি কিন্তু গরিব না, এরপরও সে নিজের থেকে কিছু করার চেষ্টা করছে, তবে বারবার ফেল করে যাচ্ছে। যাই হোক, পরের দিন ডকি তার 2 বন্ধুকে বেস্ট উইশ করে, বলে আমার পার্মানেন্ট জব হয়নি তো কি হয়েছে, আমার 2 বন্ধু তো পেয়েছে। ওই দিন রাত্রে হুজিন লিনয়কে একটা গিফট দেয়, বলে ফুল টাইম জব পাওয়ার কারণে এটা তোমার জন্য। ওটা একটা কলম ছিল। হুজিন বলে তোমার উপর বহু দায়িত্ব আসতে যাচ্ছে, সো পেন দিয়ে সাইন করার সময় বুঝে শুনে সাইন করবা। পরের দিন লিনয়ের ভাই লিনয়ের সাথে দেখা করতে আসে। আসলে লিনয়ের ভাইয়ের থাকার মতো কোনো জায়গা ছিল না। হুজিন বলে তোমার ভাইকে আমার ফ্ল্যাটে পাঠিয়ে দিও, আমার ফ্ল্যাটে থাকার জন্য বহু জায়গা আছে। এরপর হুজিন তাদের 2জনকে তার রুমে নিয়ে যায় এবং একসাথে ডিনার করে। লিনয়কে এগিয়ে দিতে এসে হুজিন বলে তোমার ভাই কোন কলেজে পড়ে? লিনয় বলে ছোট থাকতে আমার বাবা মারা গিয়েছিল, এজন্য আমরা অনেক অভাবের ভিতরে পড়ে যাই, তাই আমার ভাইকে স্কুলে পড়িয়ে আর পড়াতে পারিনি। তবে এখন আমার জব হয়ে গিয়েছে, আমি আমার ভাইকে ভালো মতো কেয়ার করব। হুজিন বলে তোমার ভাইকে আমি আমার ফ্যামিলি মেম্বার বানিয়ে নিয়েছি, এখন থেকে ওর পড়াশোনা করানোর দায়িত্ব আমার। ওদিকে ডকি জব পায়নি তো কি হয়েছে, সে তার কিউট গার্লফ্রেন্ডকে ফিরে পেয়েছে। আসলে তারা 2জন একই কোম্পানিতে জব করতে করতে তারা রিয়েলাইজ করতে পারে তারা 2জন একে অপরকে ছাড়া থাকতে পারবে না। এভাবে কিছুদিন চলতে থাকে। সিওল তো সিও হয়ে বসে আছে, তবে কোম্পানির কোয়াও বোঝে না। সে তার বাবার কষ্ট করা কোম্পানিতে বসে কোম্পানিটাই নষ্ট করতে চলেছে। হুজিন লিনাইকে বলে কালকে তো ছুটি আছে, চলো কোথাও ঘুরে আসি। লিনাই খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর সে হুজিনের জন্য মজার মজার খাবার রান্না করে নেয় এবং কিউট একটা ড্রেস পরে বের হয়ে পড়ে হুজিনের সাথে ঘুরতে। হুজিন তার হাতের রান্না খেয়ে খুবই প্রশংসা করে। তারা 2জন একে অপরের সাথে বহু সময় গল্প করে। এরপর হুজিন লিনাইকে নিয়ে সাইকেল চালায়, ইচ্ছা করে জোরে চালায় যাতে করে লিনাই তাকে টাইট করে জড়িয়ে ধরে। পরের দিন হুজিন কোম্পানিতে যায় আর জানতে পারে সিওল নাকি বহু এমপ্লয়িকে জব থেকে বের করে দিবে। সে হুজিনকে বলে আমি তোমার টিম থেকে লিনয় আর কাংকে জব থেকে বাদ দিতে চাই। হুজিন খুবই রেগে যায় আর বলে কাউকে বাদ দেওয়া লাগবে না। আর সে রেজিগনেশন লেটার দিয়ে বলে আমি রিজাইন করে দিয়েছি, এখন আপনার কোম্পানির খরচ বেঁচে যাবে। সাথেই সে তার মুখের উপরে বলে দেয় তোমার কোম্পানি চালানোর যোগ্যতা নাই, এখানে বড় চেয়ারে বসে তুমি তোমার বাবার মেহনত মাটিতে মিশাচ্ছ। এরপর রাতে হুজিন আর লিনায় হাঁটছিল আর গল্প করছিল। আজ তো হুজিন লিনায়ের হাত ধরে ফেলে, তবে কখনো কখনো লিনাই হুজিনকে বস বলে ডেকে ফেলে। আজ হুজিন বলে আজ থেকে আমি তোমার বস না। লিনাই অবাক হয়ে বলে মানে? হুজিন বলে আমি রিজাইন দিয়ে দিয়েছি। তখন লিনাই কান্না করতে করতে বলে তুমি আমাদের রাখার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছো? হুজিন বলে হ্যাঁ, রিজাইন দিয়ে দিয়েছি, এখন থেকে তুমি যখন চাও আমাকে জড়িয়ে ধরতে পারো। সে কান্না করেই যায় আর বলে তুমি থাকলে কতই ভালো হতো, আমি অফিসে সবসময় তোমাকে দেখতে পেতাম। সিয়াল পাওয়ার দেখিয়ে সিইও হয়ে গিয়েছিল। আসলে তার বাবা দেখছিল সে কোম্পানি চালাতে পারে কিনা। যখন লাইন খারাপ দেখে তখন সিওলের বাবা তার সমস্ত পাওয়ার ছিনিয়ে নেয় আর তাকে আমেরিকায় পাঠিয়ে দেয়। পরের দিন হুজিনের ভালো লাগে না, তাই সে দূরে একটা জায়গায় গিয়ে একা একা টাইম কাটায়। লিনাই হুজিনের বাসায় গিয়ে তাকে খুঁজে পায় না, তবে সে জানে হুজিন কোথায় যেতে পারে, তাই সে ওই জায়গায় পৌঁছে যায় আর তার পাশে বসে গল্প করতে থাকে। লিনয় বলে তুমি একটা কথা আমাকে বলনি, তুমি বলবা নাকি আমি বলে দেব? এটা বলে সে আই লাভ ইউ বলে দেয়। এটা শুনে হুজিন পুরাই শকড হয়ে যায়, মেয়েটা কত স্পিড রে। সাথে সাথে হুজিনও তাকে আই লাভ ইউ টু বলে দেয়। এরপর হুজিন লিনয়ের অনেকটা ক্লোজে যায় এবং আলতো করে তার ঠোঁটে একটা কিস করে দেয়। লিনয় বলে তোমার তো এখন আর জব নাই, এখন থেকে আমি তোমার খরচ চালাবো। যাই হোক, পরের দিন লিনয় অফিসে পৌঁছায়। আজ অফিসের সবাই জম্মের খুশি, কারণ তারা সবাই জানতে পারে আজ অফিসে নতুন একটা সিইও আসবে। তখনই ওখানে সিইওর এন্ট্রি হয় আর সে অন্য কেউ না বরং আমাদের হিরো হুজিন। সে সবাইকে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে আমি তোমাদের নতুন সিইও। এটা শুনে লিনায়ের সাথে সাথে সবাই অনেক শকড হয়ে যায়। আর এই শকিং নিউজের সাথে আমাদের আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি তোমার লাইফে কখনো অজ্ঞান হয়ে গিয়েছিলে কিনা? সবাই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, যাওয়ার আগে তোমরা সবাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে যাও। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমাদের ফ্যামিলি কিন্তু 3 লাখ হিট করতে যাচ্ছে। এই ড্রামাটা ছিল আমাদের 2024 সালের শেষ ড্রামা। 2025 সালের শুরুতে আমি তোমাদের জন্য সুন্দর একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসবো। তো ডিয়ার, ভালো থেকো সবাই, নিজের আপনজনকেও ভালো রেখো। আবার খুব শীঘ্রই ফিরে আসতেছি নতুন একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।